নেভাদার এক প্রত্যন্ত পাহাড়, যার গভীরে 1000 ফুট আগ্নেয়গিরির পাথরের নিচে চাপা পড়ে আছে একটা সুড়ঙ্গ। এর প্রবেশপথে একটা বিশাল ও মজবুত স্টিলের দরজা লাগানো আছে, যা বিস্ফোরণেও টিকে থাকতে পারে। এই দরজাটা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এটা নির্মাণ করতে আমেরিকার নির্মাতাদের $13 বিলিয়ন খরচ হয়েছিল, এবং তারপর তারা এটাকে এভাবেই ফেলে রেখে চলে যায়। একসময় এটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করা হতো। এমন একটা জায়গা যা মানবজাতিকে তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পদার্থ পারমাণবিক বর্জ্য থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু আজ এটা পরিত্যক্ত, তালাবদ্ধ এবং সম্পূর্ণ খালি। তাহলে প্রশ্ন হলো, এখানে আসলে কি ঘটেছিল, আর কেনই বা আমেরিকা এই উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক প্রকল্প চিরতরে বন্ধ করে দিল? 1940-এর দশকে যখন আমেরিকা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে, তখন থেকেই তেজস্ক্রিয় উপাদান তৈরি হয়ে আসছে। সময়ের সাথে সাথে সেই বর্জ্য জমা হতে শুরু করে, প্রথমে সামরিক ল্যাবে, তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। কিন্তু এই বর্জ্যগুলো কোথায় রাখা হবে তার কোনো স্থায়ী পরিকল্পনা ছিল না। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 2000 মেট্রিক টনেরও বেশি তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন করে। এটা কোনো সাধারণ আবর্জনা নয়, এটা এতটাই বিপজ্জনক যে এটা প্রায় 10,000 বছর ধরে প্রাণঘাতী তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। বর্তমানে 35টি মার্কিন রাজ্যের 80টিরও বেশি স্থানে এই মারাত্মক বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু সাইট বড় শহর, নদী এবং উপকূল রেখা থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত। এই সাইটগুলো কখনোই দীর্ঘ সময়ের জন্য বর্জ্য রাখার উদ্দেশ্যে তৈরি হয়নি। এগুলোর বেশিরভাগই এখন পুরনো হয়ে গেছে এবং জননিরাপত্তা এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এই সমস্যা সমাধানের জন্য 1980-র দশকে দেশের সেরা প্রকৌশলী, বিজ্ঞানী এবং আইন প্রণেতারা একত্রিত হন। তাদের পরিকল্পনা ছিল পাহাড়ের গভীরে বিশ্বের সবচেয়ে নিরাপদ পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার তৈরি করা এবং সেগুলোকে এমনভাবে আটকে ফেলা যেখান থেকে বর্জ্য আর কখনো বের হতে পারবে না। তারা যে স্থানটি বেছে নিয়েছিল সেটা হলো ইউকা মাউন্টেন, একটি নির্জন আগ্নেয়গিরির পাহাড় যা লাস ভেগাস থেকে 90 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। সেখানকার পাথর ছিল শক্ত এবং শুকনো, আর পুরো এলাকাটি স্থিতিশীল ছিল। হাজার হাজার বছর ধরে পারমাণবিক বিপদকে আটকে রাখার জন্য এটা ছিল আদর্শ জায়গা। এটার নির্মাণ কাজ শুরু হয় $13 বিলিয়ন বিশাল বাজেট নিয়ে। আনা হয়েছিল 120 মিটার লম্বা একটি টানেল বোরিং মেশিন, যার ওজন ছিল একটি মহাকাশ যানের চেয়েও বেশি। এই ইস্পাতের দানব পাহাড়ের গভীরে প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এবং 7.7 মিটার চওড়া একটি সুড়ঙ্গ তৈরি করে। কিন্তু এটা ছিল কেবল শুরু। সম্পূর্ণ প্রকল্পে 64 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা ছিল, যেখানে 77,000 মেট্রিক টনেরও বেশি বর্জ্য রাখা যাবে। ইঞ্জিনিয়াররা শুধু কংক্রিট আর ইস্পাতেই থামেনি, প্রতিটি বর্জ্যগুলো বহুস্তরীয় সুরক্ষা আবরণের ভেতরে রাখার পরিকল্পনা করেছিল। পাহাড়ের ভেতরে বসানো সেন্সরগুলো আগামী 10,000 বছর ধরে তেজস্ক্রিয়তা, আর্দ্রতা এবং তাপমাত্রা ট্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছিল। ইউকা মাউন্টেন কেবল একটি সুড়ঙ্গ ছিল না, বরং এটা ছিল ভবিষ্যতের জন্য বার্তা এবং পারমাণবিক বিপদকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এই সময়ে দেখা যায় আরও এক বড় সমস্যা। নেভাদার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা প্রশ্ন তোলে, কেন তাদের এলাকায় আমেরিকার পারমাণবিক ডাস্টবিনে পরিণত হবে? 1987 সালে কংগ্রেস একটি আইন পাশ করে। এই আইন অনুযায়ী নেভাদা রাজ্যের মতামত ছাড়াই সেখানকার ইউকা মাউন্টেনকে দেশের একমাত্র পারমাণবিক ময়লা ফেলার জায়গা হিসেবে ঠিক করা হয়। এই কারণে যারা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা সেই বিলকে স্ক্রু নেভাডা বিল, অর্থাৎ নেভাডাকে বিপদে ফেলার বিল নামে আখ্যায়িত করে। এই প্রতিবাদের নেতৃত্ব দেন নেভাদার তৎকালীন সেনেটর হ্যারি রিড। 2006 সালে হ্যারি রিড সংখ্যাগরিষ্ঠ নেতা হন এবং তার হাতে এই পুরো প্রকল্প বন্ধ করে দেওয়ার ক্ষমতা চলে আসে এবং তিনি এই প্রকল্প বন্ধ করে দেন। 2010 সালে প্রবল রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখে প্রেসিডেন্ট ওবামা এই প্রকল্পের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়। কয়েক দশকের পরিকল্পনা, হাজার হাজার কর্মী শ্রম এবং $13 বিলিয়ন খরচ করার পরেও ইউকা মাউন্টেন বন্ধ হয়ে যায়। এটা বিজ্ঞানের ব্যর্থতার কারণে নয়, বরং ভয়, রাজনীতি এবং বিশ্বাসের সংকটের কারণে ইউকা মাউন্টেন সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আজও সেই 90,000 টন বর্জ্য এখনও আমেরিকায় অস্থায়ী স্টোরেজ সাইটগুলোতে জমা হয়ে আছে, শহরের পাশে, নদীর কাছে এবং আরও অনেক জায়গায়। এদিকে মার্কিন সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোকে $9 বিলিয়ন বেশি জরিমানা দেয়, কারণ তারা স্থায়ীভাবে বর্জ্য সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এই বর্জ্য
গোটা আমেরিকার জন্য এক হুমকি। এটা ক্রমশ বাড়তেই থাকবে এবং আমেরিকার মানুষের টিকে থাকা কষ্টকর হবে। এখানে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা হয়নি। সাধারণ মানুষ কখনোই একটি অভিন্ন লক্ষ্যে একমত হতে পারেনি। তাই এই প্রকল্প এখানেই মুখ থুবড়ে পড়ে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি এত টাকা, পরিকল্পনা এবং দক্ষতা দিয়েও পারমাণবিক বর্জ্য সমস্যার সমাধান না হয়, তাহলে এর সমাধান কি হবে? ইউকা মাউন্টেনের গল্প কি এখানেই শেষ? আপনার মতামত কি? কমেন্টে জানান।